সাবেক মৎস্য পানি সম্পদ ও ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ঘুষ, দখল, অর্থ বাণিজ্যের নামে অর্জন করেছেন কোটি কোটি টাকার সম্পদ। নামে বেনামে অবৈধভাবে মাঠের পর মাঠ কৃষিজমি দখল করে তৈরি করেছেন মাছের ঘের। হয়েছেন দামি গাড়ি ও আলিশান বাড়ির মালিকও। শিক্ষক থেকে 2 দফায় মন্ত্রী হয়ে এখন তিনি শত কোটি টাকার মালিক। এলাকায় হয়ে ওঠেন এক অঘোষিত সিন্ডিকেটের গডফাদার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হওয়ার পরেই তার এই কপাল খুলে যায়। বাজার দখল, ঘরবাড়ি ও ভূমি দখল, চাঁদাবাজি, স্কুল কলেজে নিয়োগ বাণিজ্য এবং পুলিশে লোকবল নিয়োগের নামে হাতিয়ে নিয়েছেন টাকার পাহাড়। হুন্ডির মাধ্যমে টাকা পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। স্থানীয় স্কুল কলেজে নিয়োগে তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে 5 থেকে 12 লাখ এবং পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য 24 লাখ টাকা ঘুষ নিতেন বলে এলাকায় আলোচিত তিনি। প্রায় 100 জনকে এভাবে চাকরি দিয়েছেন। এমনকি চাকরির জন্য ঘুষ নিতে বাদ ছিলেন না তার স্ত্রী, ছেলে মেয়ে এবং মেয়ের জামাইও। তারা সবাই চাকরি দেওয়ার নামে যে যেভাবে পেরেছেন সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। স্থানীয় শত শত মানুষ টাকা দেওয়ার পর এখনও চাকরি পায়নি। তারা প্রায় প্রতিদিনই মন্ত্রী বাসার সামনে অবস্থান নেন। এমনকি চাকরি প্রার্থীরা মন্ত্রীর ছেলে মেয়ের কাছে হাটে বাজারে উৎসব অনুষ্ঠানে প্রকাশ্যে টাকা চাইতেন। এমন অবস্থায় মন্ত্রীর ছেলে মেয়ে একরকম বাসায় গৃহবন্দী হয়েই পড়ে। এরপর তারা মানসিকভাবে অসুস্থ হয়ে বিষাক্ত হারপিক খেয়ে আত্মহত্যা করেন। ডুমুরিয়া উপজেলা বাজারে তৈরি করেছেন নতুন আলিশান বাড়ি, ব্লক ও ইটভাটা কোম্পানি। সরকারি কর্মকর্তাদের দিয়ে বৈধ দলিলপত্র থাকার পরও ঘরবাড়ি ভেঙে দিয়ে এলাকা থেকে বিতাড়িত করেছেন জমির মালিকদের। এজন্য কেউ কথা বলতেও সাহস করে না। কলকাতার সল্ট লেকেও রয়েছে তার দামি বাড়ি। সেখানে হুন্ডির মাধ্যমে টাকা জমাচ্ছেন মন্ত্রীর পরিবার। খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা আসনে 2014 সালের 12 জানুয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন নারায়ণ চন্দ্র। এর কিছুদিন পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের মৃত্যু হলে তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। এরপর আওয়ামী সরকারের সর্বশেষ মন্ত্রিসভায় ভূমিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান। আর এভাবেই 2 বার মন্ত্রী হওয়ার সুবাদে তিনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছেন।